গ্রাফিক্সের গুরুত্ব। হুম আর হচ্ছে যে অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর দিয়ে তোমাদের হচ্ছে কি কি কাজ এখানে আছে তোমাদের পাঠ্য বই সিলেবাস সেগুলো নিয়ে একটু আলোচনা করবো। তো শুরুতেই গ্রাফিক্সের যে গুরুত্ব সেটা বলে নিই যে কম্পিউটারের সাহায্যে ছবি সম্পাদন করার জন্য, হ্যাঁ, ক্যামেরায় তোলা ছবি, হাতে আঁকা ছবি বা শিল্পকর্ম বা কোনো নকশা স্ক্যান করে কম্পিউটারে ব্যবহার করতে হয়, তাই তো? আমরা তাহলে যে ব্যবহার যে করো এগুলো তো অনেক সময় আবার মডিফিকেশন করতে হয়, মানে এডিট আপডেট করতে হয়। সেক্ষেত্রে আমাদের যেই এটা আছে, মানে এটা কিভাবে করতে হয়, যে অবশ্যই কোনো থার্ড পার্টি কোনো সফটওয়্যারের সাহায্যে তো অবশ্যই জানো। এবং সেই সফটওয়্যার গুলা কি, সেগুলা হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটর, এই টাইপের গুলা। ওই যে তারপরে আছে অনেক অনেক আছে, কোরেল ড্র আছে, হ্যাঁ। আর তারপর আবার ওই যে 3D অ্যানিমেশন করা যায়, এই ধরনের অনেক সফটওয়্যার আছে যেগুলা দিয়ে হচ্ছে আহ, ছবির কাজ করা হয়। তো আমাদের এত নাই, আমাদের আছে সিলেবাসে যা আছে ফটোশপ নিয়ে আছে। তো এই ফটোশপ আমরা প্রথমে হচ্ছে তোমার কিভাবে চালু করব, বা আবার অনেকের কম্পিউটারে আছে হচ্ছে তোমার ফটোশপ নাই, ফটোশপ ইনস্টল করা নাই, সেক্ষেত্রে কি করবে? ফটোশপ ইনস্টল করা না থাকলে তোমাকে অ্যাডোবি ফটোশপের যে সফটওয়্যার আছে এই সফটওয়্যারটা কারো কাছ থেকে সংগ্রহ করবো, অথবা ইন্টারনেট থেকে বিভিন্ন ধরনের ইয়াতে, যে যেমন techtunes.com, হ্যাঁ, বিভিন্ন আইটি যে ইয়েগুলো আছে, সাইট গুলো আছে, ওখানে তোমার জিপ আকারে এই সফটওয়্যার দেওয়া থাকে, ওখান থেকে তোমাকে হচ্ছে করে নিতে হবে, ঠিক আছে? তো ডাউনলোড করে নিতে হবে, অথবা ওই যে সিডি পাওয়া যায়, সিডি তোমরা সংগ্রহ করে নিতে পারো, অথবা পেন ড্রাইভ দিয়ে কারোর সাথে তুমি হচ্ছে পেন ড্রাইভ দিয়ে কারোর কাছ থেকে নিয়ে নিতে পারো। তো নেওয়ার পরে এটাকে তোমাকে ইনস্টল করে নিতে হবে। ফটোশপের অনেকের কাছে থাকে, ইনস্টল করে নিবা। ইনস্টল করে নেওয়ার পরে দেখো এই সফটওয়্যারের ভিতরে এই যে ফটোশপ সফটওয়্যারটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো অ্যাডোবি ফটোশপ সিএস 8.0, মানে আমি যে 8.0 যে ভার্সনটা আছে এই ভার্সনটা আমি ইউজ করি। তো এটা 317 মেগাবাইট, পেন ড্রাইভ দিয়ে যে কারোর কাছ থেকে অনেকের কাছে আছে নিয়ে নিতে পারো, অথবা যদি কারোর কাছে না থাকে সেক্ষেত্রে আমাকে বললে আমি দিয়ে দিব, হ্যাঁ, ড্রাইভে রেখে তারপরে লিংক শেয়ার করে দিলেই তোমরা পাবো। ফটোশপটা ইনস্টল করার পর দেখো আমাদের যেটা করতে হবে, এটাকে চালু করার জন্য এই যে স্টার্ট ক্লিক করতে হবে, সেখান থেকে এই যে অল প্রোগ্রাম, অল প্রোগ্রাম থেকে দেখো এই যে অ্যাডোবি ফটোশপ সিএস, ঠিক আছে? অ্যাডোবি ফটোশপ সিএস, এটা আমরা কি করলাম, ক্লিক করলাম। হ্যাঁ, এটা দেখো এই যে ক্লিক করে ওপেন করার পর, ওপেন করার পরে যেরকম ওপেন হচ্ছে একটু টাইম লাগে, সফটওয়্যারটা একটু ভারী সফটওয়্যার। এখানে একটা ডায়ালগ বক্স আসছে, এটা হলো আর ইউ রেডি টু রেজিস্টার ইউর ফটোশপ অ্যাডোবি প্রোডাক্ট, মানে অ্যাডোবি প্রোডাক্টের জন্য তুমি রেজিস্টার্ড হতে চাও এখানে। তা আমি হতে চাই না, নো রেজিস্টার লেখা, মানে রেজিস্টার হতে চাইলে এখানে রেজিস্ট্রেশন করে ফেলতে পারো। যেহেতু আমরা মনে করো যে আমাদের একটু কাজের জন্য রেজিস্ট্রেশন না করতে পারো। তো এই হচ্ছে তোমার একটা উইন্ডো ফটোশপের। এখন মনে করো একটা ছবির ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করব, আর হচ্ছে এখানে আবার একটু বলে নেই যে উপরের যেগুলো দেখতেছো, যে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, এগুলো কি এক একটা মেনু, এগুলোকে কি বলা হয়, এক একটা মেনু বলা হয়। আর এই যে উপরেগুলো হচ্ছে কি, এগুলা মেনু, আর এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে টুল বক্স। এইটা তোমাদের পাঠ্য বইয়ে আছে এই টুল বক্সটা। এই টুল বক্সটার নাম অবশ্যই মনে করো যে এখানে টুল বক্সে বিভিন্ন টুল আছে, টুলগুলোর নাম তোমরা থেকে দেখে নিতে পারো। এই যে তোমাদের পাঠ্য বইয়ের 78 পৃষ্ঠায়
নিচের দিকে 78 পৃষ্ঠার নিচের দিকে দেখো ফটোশপের টুল বক্স এবং প্যালেট পরিচিতি এখানে দেওয়া আছে। দেখো এই টুল বক্সের এই টুলের নামগুলো আমাদেরকে জানতে হবে। তো প্রথমেই দেখো এখানে কি দেওয়া আছে, এটা হচ্ছে মার্কিউ টুল। প্রথমে যেটা দেওয়া আছে এটা হলো মার্কিউ টুল। এখানে বলা হয় কি ইলিপটিক্যাল মার্কিউ টুল, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, তারপর হচ্ছে সিঙ্গেল রো মার্কিউ টুল, সিঙ্গেল কলাম মার্কিউ টুল, এরকম আর এটার নাম। এটা মূলত মার্কিউ টুল বলা হয় এটাকে। এখন এটাকে রাইট ক্লিক করলে বিভিন্ন ধরনের কয়েকটা ভার্সন আসে। দেখো এই যে কয়েকটা আসে, একটা হচ্ছে 4 রেক্টেঙ্গুলার টাইপের, একটা হচ্ছে যে গোল, হ্যাঁ সার্কেল, আরেকটা হচ্ছে লম্বা রো, আরেকটা হচ্ছে কলাম, সিঙ্গেল কলাম সিঙ্গেল রো আর কি। তো এটা মার্কিউ টুল। তার পাশে দেখো ডান পাশে আছে মুভ টুল। মুভ টুল কি করে, এগুলো আসলে কি এভাবে মুখস্থ করার চাইতে টুলগুলা তোমাকে হচ্ছে টুলগুলা দুই হচ্ছে এগুলোর আমরা কিভাবে শিখবো, এগুলো আমরা কাজ করে করে শিখবো, তোমাদের বেশি মনে থাকবে আমি যতদূর মনে করি আর। তো এটা আমি যদি বলি যে মুভ টুল দিয়ে এটা করে এটা করে, একটু পরে তোমরা আমি এখানে কি করব, যে একটা একটা করে হয়তো কাজ করে দেখাবো। যে চ্যানেলে দিয়েছি, পরে যখন তোমরা বাসায় করতে থাকো তখন আমার এই ভিডিও দেখে এই হলো বিষয়। তো আমরা একটা একটা করে কাজ করি। এখানে দেখো ফটোশপে কাজ করার জন্য কম বেশি তোমার হচ্ছে 69 প্রকার টুল রয়েছে। 69 ও কত প্রকার টুল রয়েছে আব্দুল্লাহ? কম বেশি 69 প্রকার টুল রয়েছে। হ্যাঁ, কম বেশি 69 প্রকার টুল রয়েছে। আর শেফায়ারিন বলবে হচ্ছে এখানে তোমার হচ্ছে আমরা এই ফটোশপ প্রোগ্রামটা মানে ইনস্টল করার পর ফাইল ওপেন করব। বলো তো স্টার্ট বাটন থেকে ওপেন করব। হ্যাঁ, স্টার্ট থেকে ওপেন করব। স্টার্ট থেকে অল প্রোগ্রাম এটা যদি ইনস্টল করা থাকে তাহলে ওইখান থেকে আমরা ওপেন করতে পারি। আচ্ছা, গেল বিষয়টা। এখানে একটা বিষয় বলে নিই, আমরা ওখানে রেজুলেশন নামে একটা পাবো, যে রেজুলেশন ইমেজের যে রেজুলেশন, এই রেজুলেশনটা আসলে কিভাবে হয়। হ্যাঁ, এই রেজুলেশনটা আসলে কিভাবে হয় কিরকম, যে ইমেজ বা ফটো তৈরি হয় হচ্ছে কি পিক্সেলের সাহায্যে। পিক্সেল হচ্ছে একটি ইমেজ বা ছবির বর্গাকার ক্ষুদ্রতম একক। তোমাদের একটু পাঠ্য বইয়ের 77 পৃষ্ঠার ডান দিকে একটু এই কয়টা লাইন একটু দাগ দিয়ে নাও তোমরা, অনেকে আছো দেখা যাচ্ছে, তোমরা একটু সবাই একটু দাগ দিয়ে নাও, যে হচ্ছে এগুলো খুবই ইম্পর্টেন্ট। ফটোশপের অনেক কোশ্চেন হয় বোর্ড পরীক্ষায়, এগুলো থেকে চলে আসতে পারে। প্রতি ইঞ্চি 72 পিক্সেল কথাটির অর্থ হচ্ছে 1 ইঞ্চিতে আড়াআড়ি এবং উলম্ব ভাবে 72টি পিক্সেলের 72টি করে লাইন। প্রতি ইঞ্চি 72 পিক্সেল কথাটির অর্থ হচ্ছে 1 ইঞ্চিতে আড়াআড়ি এবং উলম্ব ভাবে 72 পিক্সেলের 72টি করে লাইন। আচ্ছা, এতে 1 বর্গ ইঞ্চিতে মোট পিক্সেলের পরিমাণ দাঁড়াবে কত? 72 × 72 5187 পিক্সেল। প্রতি বর্গ ইঞ্চিতে নির্দিষ্ট এককে পিক্সেলের পরিমাণকে আমরা রেজুলেশন বলা হয়। কি বলা হয়? প্রতি বর্গ ইঞ্চিতে বা নির্দিষ্ট এককে পিক্সেলের পরিমাণ কি? নির্দিষ্ট এককে পিক্সেলের পরিমাণকে রেজুলেশন বলা হয়। আর পিক্সেলের ঘরে 130 কোণের রেজুলেশন হবে 100। একটু বড় ছবি করলে কথা বোঝা যাচ্ছে না। কথা কি বোঝা যাচ্ছে না? না স্যার, কেটে কেটে আসছে, মাঝে মাঝে কম শোনা যাচ্ছে। আচ্ছা, আমি একটু হেডফোনটা লাগাই। এখন কি স্পষ্ট শোনা যাচ্ছে?
জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, এই যে কথাটা বলতেছিলাম সেটা হলো তোমার এই যে কি বলে যে পিক্সেলের ঘরে 130 যদি টাইপ করি তাহলে রেজলিউশন কত হবে? 130 ইন্টু 130 মানে 16,900। আর পিক্সেলের ঘরে যদি তুমি 100 টাইপ করো তাহলে 100 ইন্টু 100 যেটা হয় ওইটা। তাহলে একটি ছবি বড় করলে পিক্সেল গুলো দেখা যাবে, যা অবস্থাকে বলা হয় পিক্সেলেটেড হয়ে যাওয়া। সাধারণ ভাষায় বলা হয় ছবি ফেটে যাওয়া আর কি। এখন মনে করো যে তোমার ছবি একটা মোবাইল দিয়ে তুলে তারপরে হচ্ছে কম্পিউটারে নিচ্ছ, বা হচ্ছে মোবাইলে তুমি জুম করে দেখতেছ, একদম জুম করতে করতে এমন অবস্থা হয়ে গেল যে ছবিটা আর বোঝা গেল না, একেবারে ঝাপসা হয়ে গেল। একেবারে যে ক্ষুদ্রতম এককটা ওটা হচ্ছে পিক্সেল, ঠিক আছে? তো ছবিটা একদম ফেটে গেলে যে ছোট ছোট ডট গুলা দেখা যায়। তো এই হলো এখানে। আর হচ্ছে যে ডায়ালগ বক্সের কালার মোড ড্রপ ডাউন মেনু থেকে আরজিবি, সিএমওয়াইকে, বিটম্যাপ, গ্রে স্কেল, ল্যাব কালার থেকে আরজিবি সিলেক্ট করা যেতে পারে। আচ্ছা, এগুলো হচ্ছে রং নিয়ে লেখা হয়েছে এখানে। তো আমরা এরপরে চলে যাব মোটামুটি যে টুল বক্স যেটা আছে 78 পৃষ্ঠার নিচের দিকে, যে টুল বক্সের এই বিভিন্ন টুল সম্পর্কে আমাদেরকে কাজ দেখতে হবে, টুল কোন টুল দিয়ে কি কাজ করে। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হলো একটা ছবি নিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, প্লাস হচ্ছে ছবিটাকে পাসপোর্ট সাইজ এবং স্ট্যাম্প সাইজ করব। আজকে এটা হচ্ছে কাজ। তো দেখো, শুরুতে আমরা একটা ছবি সিলেক্ট করে নিই। তোমরা শুধু খেয়াল রাখবা যে আমি কোন টুল দিয়ে কি কাজ করি, ঠিক আছে? তাহলে মানে তোমরা এমসিকিউর অ্যান্সার গুলা তোমরা ওইভাবে দিতে পারবা আর নিজেরাও একটা কাজ করতে পারবা। মনে করো এই যে বিপন স্যারের এই ছবিটাই নিলাম। বিপন স্যারকে চিনো সবাই? জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে বিপন স্যারের এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব এবং এই ছবিটাকে পাসপোর্ট এবং স্ট্যাম্প সাইজ করব, তাই তো? ওকে, তাহলে আমাদেরকে শুরুতে এখানে কি করতে হবে? এই ছবিটার ব্যাকগ্রাউন্ড করার জন্য মনে করো যে কিছু টুল আছে, দেখো এই যে ইরেজার টুল, এই দেখো কি বলে এই যে ইরেজার টুল। এটা হচ্ছে ই বাটন চাপলে পরে ই অ্যাক্টিভ হয়, তখন তুমি এখান থেকে ইরেজ করতে পারবা। তো এখানে এটা দিয়ে ছবি বড়, এটা দিয়ে ছোট করে বড় করে, মানে জুম করে আর জুম আউট করে হচ্ছে এটা দিয়ে। এখন এই যে দেখো, এই যে এরকম করে আমরা কি এভাবে করে ডিলিট করতে পারি, এভাবে করেও ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে পারি। কিন্তু এভাবে একটা সমস্যা কি, নিখুঁত ভাবে একদম তুমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড করতে পারবা। তো এই জন্য তোমাকে এই যে এখানে দেখা একটা টুল আছে, এই টুলটার নাম হচ্ছে তোমার ম্যাগনেটিক ল্যাসো টুল। এই ম্যাগনেটিক ল্যাসো টুলটা, এই ল্যাসো টুল আমরা ইউজ করব। এই ম্যাগনেটিক ল্যাসো টুলটা আমরা ইউজ করব সিলেকশনের জন্য। কিরকম? মনে করো যে এই যে এখন আমরা সিলেক্ট করব, দেখো এই পিক্সেল একদম নিচ থেকে এই যে এই হাত থেকে এই যে অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে, দেখছো? এরকম করে পুরো ছবিটা আমরা সিলেক্ট করতে থাকবো এখানে। এই যে দেখো সিলেক্ট করে ফেলতেছি। ম্যাগনেটিক ল্যাসো টুল ব্যবহার করে আমরা এই যে ছবিটার সিলেক্ট করতেছি। আচ্ছা, যতটুকু সিলেকশন করছি এতটুকু একটু আমরা মুছে নেই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এখন ছবিটা ছিল কিরকম, আমরা এই যে সিলেক্ট ওই পাশটা এই পাশটা পুরোটা সিলেক্ট করে ডিলিট করে ফেলছি, ঠিক আছে না ছবিটা? এখন মনে করো যে আমরা এই যে ডান পাশটা সিলেক্ট করে ফেলবো, ডান পাশটা সিলেক্ট করব। তার জন্য আমাদেরকে আবার ল্যাসো টুল ইউজ করতে হবে।
আরেকটা আছে এখানে দেখো পলিজোনাল ল্যাসো টুল, এটা দিয়ে সিলেক্ট করলে কিরকম হয়। ম্যাগনেটিক ল্যাসো টুলটা দিয়ে একটু তাড়াতাড়ি হয় আর কি, পলিজোনাল ল্যাসো টুলটা দিয়ে একটু সময় লাগে। এটা হলো ম্যাগনেটিকটা অটো পড়ে যায় আর কি কারসারটা, আর পলিজোনাল ল্যাসো টুলটা দিয়ে মানে অটো ইয়ে হয় না। এটা দিয়ে যে ক্লিক করে করে তোমার হচ্ছে সিলেক্ট করে দিতে হবে। তোমরা কি দেখতে পাচ্ছ সবাই স্পষ্ট? জি স্যার। দেখো এই যে ছবিটা আমাদের প্রায় সিলেকশন করা শেষ। এই যে সিলেক্ট করে এই যে বাহিরের টুকু আমরা ডিলিট করে ফেলবো আর কি। এই যে, শেষ। এখন দেখো এখন আমরা এই যে ইরেজ টুল নিয়ে, ইরেজার টুল যেটা আছে এইটা নিয়ে আমরা কি করব, বাকি ছবিটুকু আমরা কিন্তু ছবির আসল পোরশনটুকু আমরা কেটে ফেলেছি। হ্যাঁ, এখন আমরা বাকি যে এইটুকু আছে এটা আমরা ডিলিট করে ফেলবো। এভাবে তোমরা ডিলিট করতে পারো। এখানে বিভিন্ন ইরেজ করার বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, ওগুলা একটু চেঞ্জ করলাম। যেহেতু যে অনেক সময় দেখা যাচ্ছিল যে ইরেজ করতে গেলে বাইরে টুকু ইরেজ করার সময় ভিতরে ইরেজ হয়ে যাচ্ছে, এই জন্য ওই ফাংশন গুলো একটু ইয়ে করে দিয়ে আসতে হবে। এখন শুধু বিপন স্যার আছে, বিপন স্যারের পিছনে গাছটা আর নাই, ঠিক আছে? তো এখানে কানটা দেখো, একটা কান একটু ইয়ে হয়ে গেছে আর একটা কান একটু লম্বা হয়ে গেছে বিপন স্যার। কানটা একটু ঠিক করে দিন, নাহলে আবার স্যার দেখলে পরে রাগ করবো যে আপনি আমার কানটা ঠিক করে দেন। সরি। এখন মনে করো যে বিপন স্যারের যে ব্যাকগ্রাউন্ডে এখানে মনে করো যে ব্ল্যাক না দিয়ে অন্য একটা কালার দিতে চাচ্ছ, সেক্ষেত্রে যে কালারটা তুমি দিতে চাচ্ছ সেই কালারটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সেই কালারটা এই যে এখানে দেখো, এখান থেকে সিলেক্ট করে তারপরে হচ্ছে তোমার এই যে এইটা, এই টুলটা ম্যাজিক ওয়ান টুল, মানে হচ্ছে কি এই টুলটা দিয়ে মূলত এটা দিয়ে সিলেক্ট করে, দেখো ক্লিক করছি পরে মানে পুরো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে। এখন এটা আমি যদি এখন ডিলিট করে দেই তাহলে দেখো সবুজ সবুজ রং হয়ে যাচ্ছে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? এখন এই ছবিটাকে তুমি মনে করো যে কোনো একটা ইয়ে করতে পারো এটাকে, এটা তুমি পাসপোর্ট সাইজ, তারপরে তুমি স্ট্যাম্প সাইজ এগুলা করতে পারো। তো তার জন্য কি করতে হবে, এখানে দেখো এই যে ক্রপ টুল আছে, এখন এই যে তোমার হচ্ছে কি বলে এই ল্যাসো টুলের পাশে নিচে এখানে ক্রপ টুল আছে, এই ক্রপ টুলের উপরে ক্লিক করলে আমরা ছবিটা কাটতে পারবো। তো দেখো কাটা, এই ক্রপ টুলে ক্লিক করার সাথে সাথে এখানে একটা মাপের জন্য একটা জায়গা আসছে, ওয়াইডটা কতটুকু হবে, হাইটটা কতটুকু হবে এবং রেজলিউশন কতটুকু হবে। তো পাসপোর্ট সাইজ যদি কাটতে চাই তাহলে ছবিটা ওয়াইডে হবে হচ্ছে 1.5, পাশে হবে 1.5 আর হাইট হবে হচ্ছে 1.9।
এটা সেন্টিমিটার না, এটা হচ্ছে ইঞ্চি, 1.5 ইঞ্চি। এই জন্য এখানে ইঞ্চি তোমরা লিখে দিতে পারো, ইঞ্চি। আর রেজুলেশন হচ্ছে 300 দিলে ভালো হয় আর কি, ছবিটার ইয়েটা ভালো। তারপরে হচ্ছে এইখানে থেকে এই যে এখান থেকে ছবিটা কাটবো এখন। এই দেখো এন্টার দিয়ে এই যে ছবিটা কেটে নিলাম, ছবিটা কাটলাম। এটা হলো তোমার, এখন এটা কি হলো, এটা পাসপোর্ট সাইজ হয়ে গেল। সেভ অ্যাজ, এখন আমরা এটা ডেস্কটপে রাখি জেপিজি ফরম্যাটে, এটা মনে করো যে এই নামে সেভ করলাম। হ্যাঁ, এখন সেভ করার পরে এটা মনে করো যে তোমার হচ্ছে আমরা প্রিন্ট করতে চাচ্ছি, প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে চাচ্ছি। এখন কন্ট্রোল এন চেপে একটা নতুন কন্ট্রোল এন চেপে আমরা নিতে পারি, অথবা এই যে দেখো ফাইল মেনুতে, এই যে ফাইল মেনুতে এখানে ক্লিক করে এই যে নিউ, এই নিউ এর উপরে ক্লিক করে এই যে দেখো প্রিসেটের এই জায়গায় এই যে A4 সাইজের একটা ধরো পেজের ভিতরে আমরা এই ছবিটা প্রিন্ট করব। এখন এই যে এই ছবিটা যে নিব, এটা আমরা এই যে মুভ টুল দিয়ে নিতে হবে। এটা কি টুল? মুভ টুল। এটা ভি চাপলে পরে এটা অ্যাক্টিভ হয়, মানে শর্টকাট কিবোর্ড থেকে ভি চাপলে পরে এই মুভ টুলটা অ্যাক্টিভ হয়। তো তখন এই মুভ টুল দিয়ে আমরা এটা ক্লিক করে দেখো এই যে এই পেজে নিয়ে নিচ্ছি। এই পেজে নিয়ে এই যে পাসপোর্ট সাইজের ছবি আমরা এটা করে ফেলালাম, ঠিক আছে। এখানে পাসপোর্ট সাইজ ধরো 4 কপি প্রিন্ট দিতে হবে। তো এখানে এই যে অল্টার চেপে এই ছবিটার উপরে ধরে এরকম কিবোর্ড থেকে অল্টার চাপতে হবে, আর সাথে সাথে এরকম ক্লিক করে করে যে কয় কপি তোমার দরকার সেই কয় কপি তুমি বানিয়ে নিতে পারবে, ঠিক আছে। বানানোর পরে এখন পাসপোর্ট সাইজ তুমি করলা 4 কপি। এখন তাহলে স্যার স্ট্যাম্প সাইজ কিভাবে করব? স্ট্যাম্প সাইজ করার জন্য তোমাকে এই ছবির যে কার্স ইয়েটা আছে, মেনু বারটা আছে, এই মেনু বারে রাইট ক্লিক করে যে ইমেজ সাইজ, হ্যাঁ এই ইমেজ সাইজের উপরে এখানে ক্লিক করে দেখা হয় যে ওয়াইড, হাইট আর হচ্ছে রেজুলেশন। এখানে দেখো সেন্টিমিটার দেওয়া আছে, এগুলো হবে হচ্ছে ইঞ্চিতে। ইঞ্চিতে দেওয়ার সাথে সাথে এখানে দেখো এই 1.5 আছে না, বা হাইট 1.9 আছে, এই 1টা কেটে দিতে হবে, শুধু এখান থেকে ডিলিট করে দিতে হবে। দেখো অটোমেটিক একটা মাপ সেট হয়ে গেছে, মানে 1.9 যেখানে, এইটার 1টা শুধু ডিলিট করে দিবা। দেখো এই যেটা স্ট্যাম্প সাইজ হয়ে গেছে। এখন এই স্ট্যাম্পটাকে এই ছোট এই যে পাসপোর্টটার পাশে স্যার ছবি যদি এক্সট্রা একটা হয়ে যায় তাহলে স্যার ডিলিট করব কিভাবে? এখানে কন্ট্রোল জেড দিলে তুমি, যে কন্ট্রোল আল্টা জেড দিলে তুমি মনে করো যে আমি ওই স্ট্যাম্প সাইজ আমার দরকার নাই, আমি ডিলিট করে দিতে চাই, কন্ট্রোল আল্টা জেড চাপতে করে দেখো এটা সিলেক্ট করে কন্ট্রোল আল্টা জেড চাপতে করে ডিলিট হয়ে যাচ্ছে, মানে ব্যাক হয়ে যাচ্ছে। বা হচ্ছে লেয়ার সিলেক্ট করে তুমি ওখানে ওখান থেকে করতে পারবা, এইভাবে করতে পারবা এজ ইউ উইশ। তো এই হচ্ছে তোমার পাসপোর্ট স্ট্যাম্প সাইজ ছবি। এখন আমরা ধরো যে পাসপোর্ট স্ট্যাম্প সাইজের ছবি আমরা করলাম, এটা প্রিন্টও দিলাম। এখন কিন্তু এটা কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করলে কিন্তু এটা বের হয়ে যাবে প্রিন্টার থেকে। তোমার ফটো পেপার যেগুলো আছে ওগুলা তোমার দিলে এই যে পিডিএফ দিলাম, মানে এটা মনে করো যে বের হয়ে গেল, প্রিন্টার দিয়ে বের হয়ে গেল। এখন আমরা চাই যে বিপন স্যারের পিছনে যে গাছের ইয়েটা ছিল ওখানে আমরা স্যারকে নিয়ে সমুদ্রের উপরে না ফেলাই, ঠিক আছে, বা হচ্ছে একটা নদীর উপরে নিয়ে তার ছবিটা রাখবো। এই ধরনের কাজ যদি করতে চাই তাহলে কি করতে হবে, কিভাবে করতে হবে? তো দেখো এখানে এখান থেকে আমরা এটা বাদ দিই, এটা বাদ দিয়ে আমরা আরেকটা টাইম কি শেষের দিকে, টাইমের বিষয়টা খেয়াল রাখো, টাইম শেষ হওয়ার 2 মিনিট আগে আমাকে অবশ্যই নক করবে, ঠিক আছে। তো মনে করো যে আমরা আরেকটা ছবি নিব, যে ছবির উপরে নিয়ে বিপন স্যারকে এই করবো আর কি।
এটা হচ্ছে যে রাজার ভিটা বলা হয় এটাকে, ওই যে সাভারের মজিদপুরে আছে এটা। এটা রাজা হরিশ্চন্দ্রের ভিটা। গেছো কিনা অনেকে? গেছো কিনা কেউ এখানে? যাও নাই কেউ? আচ্ছা, এই ছবি এইটার যে কোনো এক জায়গায় বিপন স্যারকে ফেলবো। তো এখানে থেকে দেখো, এই যে আমরা এটাকে সিলেক্ট টুল দিয়ে আগে সিলেক্ট করি, মানে এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা নিব না, শুধু স্যারের চেহারাটুকু নিব। তো এখান থেকে আমরা এই যে সিলেক্ট, এই যে ইনভার্স, সিলেক্ট ইনভার্স এটা করলাম। করার পরে দেখো এই যে এখান থেকে এই যে মুভ টুল, সরি আমার একটু ভুল হয়েছে, ক্যান্সেল করে এই যে এই মুভ টুল সিলেক্ট করে নিতে হবে। মুভ টুল সিলেক্ট করে নিতে হবে, হ্যাঁ। মুভ টুল সিলেক্ট করে তারপরে এই যে এখান থেকে টান দিয়ে এই যে ওনাকে যেখানে তুমি ফেলতে চাও, হ্যাঁ, ওইখানে নিয়ে রাখতে পারবে। বুঝতে পেরেছে সবাই? জি স্যার। এই যে সিলেক্ট থেকে ইনভার্স ক্লিক করে তারপরে এখান থেকে ছবি ট্রান্সফার করতে হয়। তাহলে মুভ টুলের কাজ, আর এখান থেকে হচ্ছে এই যে ম্যাজিক ওয়ান টুল, তারপরে হচ্ছে মার্কিউ টুল, ল্যাসো টুল, গ্রুপ টুল, এই 4-5টা কিন্তু কাজ আজকে হয়ে গেল, বুঝছো? তাহলে কোনটা দিয়ে কি কাজ করে মোটামুটি আমাদের এটা আয়ত্তে নেওয়া হয়ে গেছে। তো দেখো এখানে আরেকটা বিষয় আমি তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে যে এই ম্যাজিক ওয়ান টুল দিয়ে আর কি কি কাজ করা যায়। ম্যাজিক ওয়ান টুল দিয়ে মনে করা যায় আর কি কি কাজ করা যায় সেটা আমরা একটু দেখতে চাচ্ছি। ম্যাজিক ওয়ান টুল দিয়ে ধরো এই যে পয়লা বৈশাখের ভিতরে এই যে ভর্তাটা তোমাদের স্কুলে কলেজে বানাইছিল, ঠিক আছে? ভর্তাটা না, ভর্তা নাকি এটা না, ভাজি, করলা ভাজি মেবি। এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা হচ্ছে এই যে সাদা যেটুকু আছে এখানে আমরা অন্য একটা কালার ব্যাকগ্রাউন্ড দেব। তো এই যে ম্যাজিক ওয়ান টুল আছে, এটা দিয়ে যে ক্লিক করব, দেখছো? ক্লিক করার পরে ওই যে সাদাটুকু সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন এই যে শিফট চেপে এখানে পুরোটা আমরা সিলেক্ট করে নিলাম। এখন এখানে একটা বিষয় খেয়াল করছো, মানে বাটির প্লেটেরও কিছুটা অংশ সিলেক্ট হয়ে গেছে। এটা এরকম হলে হবে না, তাহলে আগে একটা ক্লিক করে যতটুকু আসে অতটুকু আমরা ই করে নিই, এবং পিছনে কি কালার দিতে চাই, ধরো ব্ল্যাক দিতে চাই, ব্ল্যাক কালার সিলেক্ট করে এখানে আমরা ডিলিট করে দিই। এটা আমরা কিন্তু ম্যাজিক ওয়ান টুল দিয়ে করতেছি, হ্যাঁ। এই সিলেক্ট ক্লিক করে করে এরকম হয়ে যাচ্ছে, হ্যাঁ। এই যে এরকম আমরা এখান থেকে ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা এই যে পিছনে মোছার জন্য এখন একটা মোটামুটি একটা শেপ আসলো। তারপরে তোমরা কি করবা, ইরেজার যে টুলটা আছে এই ইরেজার টুল দিয়ে বাকি কাজটা করবে। তো এইভাবে হচ্ছে তোমার ওই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় তোমার এই যে ম্যাজিক ওয়ান টুল দিয়ে। আর সবচাইতে সহজ যে এটা দেখাইছি তোমাদের, যে সিলেক্ট করে করে যেটা একদম নিখুঁত ভাবে যেটা করা যায় আর কি, এটা তোমরা করতে পারো, অনেক নিখুঁত ভাবে করা যায় এটা।
আচ্ছা, তো এই মোটামুটি গেল হচ্ছে তোমার এটা। আমি একটু আরেকটা ছবি নিয়ে আরেকটা দেখাতে চাইছিলাম। তো আজকে নিয়ে একদম সময় শেষের দিকে, তো এই পর্যন্ত থাক। তো তোমরা যেটা করবা সেটা হলো এই ভিডিওটা তোমরা একটু ওখান থেকে দেখে নিও, প্লাস হচ্ছে বাসায় একটু চেষ্টা করো অ্যাডোবি ফটোশপ ওপেন করে এই কাজগুলা করলে তোমরা এই টুলগুলা সম্পর্কে একদম স্পষ্ট ধারণা হবে। এবং এই টুল থেকে কিন্তু এই কোন টুলের কি কাজ, হ্যাঁ, প্রশ্নের ভিতরে এরকম থাকে যে টুলের ছবি দেওয়া থাকে যে উপরোক্ত উল্লেখিত টুলটির কাজ কি, তখন 4টা অপশন দেওয়া থাকে যে ছবি ক্রপ করার জন্য, ছবি সিলেক্ট করার জন্য, ডিলিট করার জন্য। এখন ওইটা থেকে তোমাদের 4টা থেকে যে কোনো একটা বাছতে হয়। এখন এইটা যদি তোমরা নিজেরা কাজ করে যদি স্পষ্টভাবে না করো, মানে পরিষ্কার না হও, তাহলে কিন্তু এই পরে গিয়ে মনে থাকে না, বুঝছো? এই মুখস্থ করে এগুলো করা যায় না। কিছু বিষয় আছে, মানে আইসিটি বিষয়টাই একটু প্র্যাকটিক্যাল রিলেটেড। তোমার হচ্ছে কাজ যত স্পষ্টভাবে শিখবা, ভালোভাবে শিখবা, তত তুমি ভালোভাবে অ্যান্সার করতে পারবে। তো এই ছিল এই আজকে, আর নতুন কিছু করব না এখানে। শুধুমাত্র একটু এই যে মেনুগুলা সম্পর্কে একটু কথা বলে নিই। এই যে ফাইলের ভিতরে যে নিউ আছে, মানে ফটোশপের নতুন একটি ফাইল খোলার জন্য এই অপশনটা ব্যবহার করা হয়, এই মেনুটা, ঠিক আছে? তারপর ওপেন, কন্ট্রোল ও চেপেও তুমি হচ্ছে এই কাজটা করতে পারো, মানে নতুন কোনো ফাইল ওপেন করার জন্য এটা তুমি করতে পারো। তারপরে এখান থেকে ফাইল সেভ করার জন্য এই যে সেভ অ্যাজ আছে, কন্ট্রোল শিফট এস। আর হচ্ছে যে ফাইলটা তুমি কাজ করতেছো ওই ফাইলটাকে যদি ওই অবস্থায় আপডেট করে সেভ করতে চাও, সেটা হচ্ছে কন্ট্রোল এস দিয়ে তোমরা সেভ করতে পারো, ঠিক আছে? তো এখান থেকে ইম্পোর্টও করা যায়, পিডিএফ ইমেজ তুমি ইম্পোর্ট করতে পারো। আর ছবির মানে সুন্দর করার জন্য এই যে ছবির অ্যাডজাস্টমেন্ট আর হচ্ছে ফিল্টার, এই দুইটা অপশন কাজ করা হয়, এই দুইটা অপশনে। হ্যাঁ, একদম ছবিকে একদম মনে করো যে স্মুথ করার জন্য এই ইয়েটা করা যায় আর কি। এখান থেকে এই যে রোটেট, ছবি মনে করো যে আঁকা বাঁকা থাকলে রোটেটও করা যায়। এখান থেকে তোমরা রোটেট করে নিতে পারো। তো আরেকটা হচ্ছে যে ফিল্টার এখান থেকে বিভিন্ন ধরনের করা যায়, ছবি স্পষ্ট করা, তারপরে রেন্ডারিং করা, ব্লোর করা, এসব নানান ধরনের আছে। তোমরা এই যে মেকআপের কাজ যেটা করে, মেকআপ সেভাবে করে পুরো মেকআপ করা যায় এইখান থেকে, এই যে ফিল্টার থেকে। আর এই উইন্ডো অপশনটা হচ্ছে তোমার এই যে উইন্ডো হচ্ছে যে ডান পাশে যে কয়টা কুইক টুলবার আছে, এই যে এই উইন্ডোগুলাকে অফ করে রাখা যায় এখান থেকে, এই উইন্ডো সেকশন। তো দেখা যাচ্ছে যে আমাদের আর 1 মিনিটেরও কম সময় আছে। তো ধন্যবাদ সবাইকে, সবাই তোমরা ভালো থেকো। আমি এখান